উজবেকিস্তানের বিয়ে শাদিতে গেলে আপনি এক আশ্চর্য অভিজ্ঞতার মুখোমুখি হবেন। তাদের বিয়ে শাদির উদ্দেশ্যে রান্না করার প্রক্রিয়াটা একেবারেই অসাধারণ। প্রিয় দর্শক, একটা বড় কড়াইয়ের মধ্যে একসাথে 2 থেকে 3টি জবাই করা গরুর মাংসকে উত্তপ্ত তেলে ছেড়ে দিয়ে খুব ভালো করে ভাজি করে তার সাথে আবার চাল, বিভিন্ন ধরনের মটরশুঁটি, প্রয়োজনীয় গাজর কুচি এবং এছাড়াও কিশমিশ সহ একটা চমৎকার খাদ্য তারা প্রস্তুত করে, যেটা আমাদের দেশীয় অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো মনে হলো, এটাকে তারা পিলাফ বলে। প্রিয় দর্শক, এই খাবার প্রক্রিয়ার প্রত্যেকটি ধাপ এতটাই অদ্ভুত এবং অবাক করা, যেটা অন্য কোনো দেশের বিরিয়ানি রান্না বা যে কোনো ধরনের পোলাও মাংস রান্নার সাথে একেবারেই বেমানান। প্রিয় দর্শক, দেখা যায় যে তারা গরুর মাংসগুলো এক একটা টুকরোর মধ্যে অন্তত 2.5 থেকে 3 কেজি মাংস থাকে, সেগুলোকে চর্বির সাথে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে তারপরে একটা বিশাল বড় কড়াইয়ের চারপাশে তেল ঢালা শুরু করে দেয়। উত্তপ্ত তেলের মধ্যে সে গরুর টুকরোগুলোকে ছেড়ে দেয়। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর সেখানে তারা ইয়েলো ক্যারট, অর্থাৎ এটা এক ধরনের গাজর যেটার গায়ের রং লাল নয়, কিছুটা হলুদ বর্ণের, সেগুলোকে কুচি কুচি করে ছেড়ে দেয়। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, তাদের এই পুরো রান্নাটা কিন্তু কোনো গ্যাসের চুলায় নয়, বরং একেবারে শুকনো লাকড়ি দিয়ে তারা এই রান্নাটা করে। এটা অর্গানিক ওয়েতে করা হয়। এবং তো দেখা যায় যে ধাপে ধাপে তারা আরও বিভিন্ন ধরনের মটরশুঁটি, এছাড়াও জিরা সহ আরও চমৎকার কিছু তাদের সিক্রেট মশলা দেয়, যেগুলো উজবেকিস্তানে খুবই জনপ্রিয়। তো যেই উপাদানটা সবচেয়ে বেশি দেখতে পেলাম যে সেটা হচ্ছে তারা প্রচুর পরিমাণে কিশমিশ দেয় এবং মধ্যখানে অনেকগুলো মটরশুঁটির উপরে তারা একটা বিশাল বড় স্টিলের বোল দিয়ে অন্তত 10 থেকে 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করতে থাকে। তো যাই হোক, পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করার পরে পর্যাপ্ত পরিমাণ পোলাওর চাল দিয়ে দেয়। এছাড়াও লবণ সহ আরও অন্যান্য মশলা দিয়ে চারপাশে খুব ভালো করে তারা যেই ঢাকনাগুলো দিয়ে দেয়। প্রিয় দর্শক, তো এত বড় একটা পাতিলের মধ্যে রান্না করে, এটা পুরোটার জন্য কোনো ঢাকনা নেই। খুব অদ্ভুতভাবে দেখা যায় যে ছোট ছোট স্টেনলেস স্টিলের ঢাকনাকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, মধ্যখানে আবার আরেকটা দিচ্ছে। আপনারা জানেন যে উজবেকিস্তানে প্রচুর পরিমাণে ডালিম বা বেদানা পাওয়া যায় এবং এই বেদানাগুলোকে তারা তাদের একটা ঐতিহ্যবাহী কম্প্রেসর মেশিন আছে, সেটা দিয়ে খুব চমৎকারভাবে এই বেদানাগুলো জুস বের করা হয় এবং বিয়েতে আসা অতিথিদের প্রত্যেককে 1 গ্লাস করে বেদানার ফ্রেশ জুস দেওয়া হয়। একদিকে বেদানার জুস যখন বানাচ্ছে, অন্যদিকে যারা পিলাফের পোলাও বানাচ্ছে তারাও কিন্তু কিছুক্ষণ পর পর পোলাওগুলোকে ডানে বামে নেড়ে চেড়ে সেগুলো যেন নিচের অংশ যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে উপরে নিয়ে আসা, উপরে যেগুলো এখনো চাল রয়ে আছে সেগুলো যেন নিচে গিয়ে ভালোভাবে সিদ্ধ হতে পারে সেদিকে লক্ষ্য রাখা। মজার ব্যাপার, অন্তত 5 থেকে 6 ঘন্টা ধরে অল্প আঁচে রান্না করার পর নিচে থাকা মাংসের টুকরোগুলো আপনি যখন উঠাবেন, বড় প্লেটে নেবেন, তখন দেখবেন এগুলো সেদ্ধ হয়ে ভেতরটা অত্যন্ত ডিলিশিয়াস বা অনেক টেন্ডার মনে হবে আপনার কাছে এবং এটা অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে তারা যা যা মশলা এতে দিয়েছে, এই মশলাগুলোর সাথে সেদ্ধ মাংস মিলেমিশে একটা অন্যরকম স্বাদ তৈরি করে। তো এই পিলাফের সাথে থাকা মাংসগুলো তো আছে, এছাড়াও পাশাপাশি সুতা দিয়ে বেঁধে রাখা মাংসগুলো সহ সবগুলো মাংসকে টুকরো টুকরো করা হয় চাপাতি দিয়ে এবং সেই টুকরোগুলোর সাথে মূলত পিলাফের পোলাওগুলোকে মিক্স করা হয়। সাথে পেঁয়াজ থাকে, সেদ্ধ ডিম থাকে। সোজা কথা, সব মিলিয়ে যখন পূর্ণাঙ্গ খাবারটা প্রস্তুত হয়, 1 গ্লাস বেদানা জুসের সাথে যখন আপনাকে খাবারটা পরিবেশন করা হবে, প্রতিটা প্লেটে সাজানো খাবারের দিকে তাকালে আসলে জিভে জল এসে যাওয়ার মতো একটা দৃশ্য এবং এটা খেতেও বেশ সুস্বাদু।